গাইস, আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হলো যে সবসময় তো মুস্তিকাকে নিয়ে ভিডিও করি বা মুস্তিকার খেলনা রিভিউ দেই। তো আজকে আমার একটা শখের জিনিস রিভিউ দিব, কারণ এটা আমার অনেক শখের। আমার অনেক শখ ছিল যে আমি একটা কারেন্টের চুলা কিনবো। তো ফাইনালি সেটা কেনা হয়ে গেল, আমার শখটা পূরণ হয়ে গেল। আর আমার শখটা পূরণ করেছে আমার হাজবেন্ড, তো তাকে অনেক ধন্যবাদ। কারণ এখন সচরাচর সবাই কিন্তু কারেন্টের চুলাই ব্যবহার করে, তো আমার অনেক শখ ছিল যে একটা কারেন্টের চুলা থাকবে। তো সেই শখটা আজকে পূরণ হয়ে গেল। এতদিন আমি গ্যাসের সিলিন্ডারে রান্না করছিলাম, সিলিন্ডার গ্যাসে। তো আজকে এই দেখেন ফাইনালি সেই চুলাটা কিনে নিয়ে আসলাম। এই দেখেন, এটা হচ্ছে ভীষণ কোম্পানির চুলা। এই দেখেন ইনফ্রারেড কুকার, এটা হচ্ছে ইনফ্রারেড কুকার। এটাতে আপনি সব ধরনের হাঁড়ি পাতিল দিয়ে রান্না করতে পারবেন। শুধু প্লাস্টিকের হাঁড়ি পাতিল ছাড়া সব ধরনের হাঁড়ি পাতিল দিয়ে রান্না করা যাবে। এই দেখেন চুলাটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়াই আছে, ভিতরে কিন্তু এরকমই। আর এই দেখেন এখানে 1 বছরের ওয়ারেন্টি আছে। এই দেখেন এখানে 1 বছরের ওয়ারেন্টি আছে। আর এই কোম্পানিটাও কিন্তু খুবই ভালো। এই দেখেন এটার প্রাইস হলো 4,950 টাকা। এই যে, আর এই যে সাইডে দেখেন, এই দেখেন এই যে, এটা মডেল হলো VSNINF 40A3। আর এই দেখেন এখানে ওয়ার্ড রয়েছে 2200 ওয়ার্ড। আর এই দেখেন, এই যে এই সাইডে কিন্তু দেওয়া আছে যে আপনি কোন ধরনের হাঁড়ি পাতিলে রান্না করবেন। তো এগুলো ছাড়াও আপনি রান্না করতে পারবেন, কিন্তু এইগুলোতে রান্না করলে হলো বেশি ভালো হয়। এই চুলার জন্য এগুলো, এই হাঁড়ি পাতিল গুলো ইউজ করা দরকার। তো এই দেখেন চুলাটা আমি এখন খুলবো, বক্সটা এখন আমি আনবক্সিং করব। তো এই যে আমি এখন খুলতেছি। তো এই দেখেন, এই যে ফাইনালি আমি চুলাটা বের করে ফেলেছি। এই যে চুলাটা কিন্তু অনেক সুন্দর, এটা আমার অনেক শখের একটা চুলা। এই দেখেন, এই যেটা হলো তার। আর এই দেখেন চাইরো কিনারটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ রয়েছে, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে এখানে কিন্তু এই যে কমানো, জাল কমানো বাড়ানোর জন্য রয়েছে, সুইচ রয়েছে। আর এই দেখেন এটার এই সাইডে কিন্তু এই যে একটা ফ্যান সিস্টেম আছে, যে চুলা বেশি গরম হয়ে গেলে তো এই ফ্যানের বাতাসে এটা ঠান্ডা হয়ে যাবে। তো এই দেখেন এই যে এখানে লেখা আছে ইনভার্টার ফাংশন। ইনভার্টার মানে হলো এই চুলাটা আপনার কারেন্ট বিল কম আসবে বা কারেন্ট বিল সাশ্রয় হবে। আর এই ইনভার্টারের মানে হলো যে আপনার চুলাটা যদি গরমও হয়ে যায় তাহলেও চুলাটা এটা ঠান্ডা রাখবে। তো চলেন এটা আমরা এখন চালিয়ে দেখি। তো এই দেখেন চুলাটা আমি এখানে সেট করে নিয়েছি। আর এই যে পাশে আমার আগের চুলাটা আছে, এটা হলো আমার আগের চুলা। তো এখন আমি চুলাটা লাইন দেবো। তো এই যে আমি সুইচটা দিয়ে দিলাম। তো এখন আমার চুলাটা কিন্তু লাইন এসে পড়েছে, কিন্তু চুলাটা এখন অন হয় নাই। তো এখানে অন অফ বাটন আছে, তো অন অফ বাটনের মাঝখানে চাপ দিলে কিন্তু চুলাটা অন হবে। এখন অন হয় না, এই যে বাতি জ্বলছে। তখন আমি চুলাটা অন করে নেব। তো এই দেখেন চুলাটা কিন্তু অন হয়ে গেছে। তো রান্নার জন্য আমি এইটা চাপ দেবো, এটা যদি চাপ না দেন তাহলে কিন্তু কোনো ওয়াট উঠবে না। তো এই দেখেন এই যে চুলাটা কিন্তু এখন পুরোপুরি চালু হয়ে গেল। তো এই দেখেন, এই যে এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 2200 ওয়াট। এই দেখেন চুলাটা কত পরিমাণ লাল হয়ে গেছে, এটা একদম ফুল পাওয়ারে। তো এতক্ষণ আমাদের লাগবে না, আমি আরো কমিয়ে নিই। তো এই দেখেন আমি এখানে 1200 ওয়াট দিয়েছি। তো এই দেখেন আলোটা কিন্তু আরো কমে গেছে, পাওয়ারটা কিন্তু কমে গেছে, লালটা একটু কম হয়ে আছে। তো আমি 1200 ওয়াটই রাখবো। আর এই দেখেন এইদিকে আপনি এই যে ফ্রাই ভাজা করার জন্য, আর এটা স্যুপ রান্না করার জন্য, তো এগুলো কোনো প্রয়োজন নেই। আপনার এই যে এই বাটনটা আছে, তো এটা দিয়ে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন। তো এই দেখেন এটা কতটা তাপমাত্রা, এই দেখেন প্রচুর পরিমাণ হাই আসতেছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু হাত দিলে মনে হয় হাত পুড়ে যাবে। এখানে কিন্তু অনেক তাপ আছে। তো আপনারা কখনো 2200 ওয়াট দিয়ে রান্না করবেন না, কারণ অতটা প্রয়োজন হয় না আমাদের। তো এই হলো আমাদের চুলা। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এইরকম একটা চুলা কিনতে পারেন। এগুলো আমার আম্মু আগে ব্যবহার করেছে। এই এই কোম্পানির, ভীষণ কোম্পানির চুলা, এগুলো খুবই ভালো। আর বিশেষ করে একটা কথা হলো, আপনারা যখন রান্না শেষ হয়ে যাবে, এই দেখেন আমি চুলাটা অফ করে দিলাম। তো এই দেখেন ওখানে হট লেখা উঠেছে। তো হট লেখা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এই যে এই লাইনটা কখনোই খুলবেন না। আর নিচে কিন্তু একটা ফ্যান চলতেছে, ওটা গরম হাওয়াটাকে বের করছে। তো ফ্যানটা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে লাইনটা খুলবেন না, তাহলে চুলায় সমস্যা হতে পারে। আর যদি লাইনটা না খুলেন তাহলে চুলাটা অনেকদিন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর এটা কিন্তু রান্না করার পরই আপনারা বুঝবেন না, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ তাপ থাকে। তো সেই জন্য আপনাদের হাত কিন্তু পুড়ে যেতে পারে। এই দেখেন এখানে কিন্তু লেখাই আছে যে 20 মিনিট পর অপেক্ষা করুন, 20 মিনিট পরে তারপরে চুলাটা মুছবেন। তো
তো এই ছিল আমাদের ভিডিওটি, ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন।